আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। সরকারি চাকরি পরীক্ষায় দেখতে পাওয়া যায় এরকম ধরনের একটা প্রশ্ন, নৌকা স্রোত এই সংক্রান্ত। যেমন একটা প্রশ্ন আমি এই বোর্ডে লিখেছি যে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে। এরকম ধরনের অঙ্ক আমরা সরকারি চাকরি পরীক্ষায় দেখতে পাই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এই ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে বোর্ডে যে অঙ্কটা লেখা আছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করা যাক। অঙ্কের মাধ্যমে আমি পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছি। যে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা, এর অর্থ কী? যে জলে যখন কোনো গতিবেগ নেই, স্থির জল, স্ট্যাগন্যান্ট ওয়াটার, এখানে কি হয়, শুধুমাত্র নৌকার গতিবেগটাই কিন্তু কাউন্ট হয়। ঠিক আছে, কিন্তু যখন কোনো জলের গতি থাকে তখন কি হয়, যদি জলের দিকে কোনো নৌকা যায়, জলের দিকে যাওয়া মানে কি, তার সাথে স্রোতটা যোগ হয়ে যায়, অর্থাৎ স্রোতের যে গতিবেগ সেটা যোগ হয়। আবার যখন ওই নৌকাটি স্রোতের বিরুদ্ধে যাবে, অর্থাৎ স্রোত যেদিকে বইছে তার বিপরীতে যখন যাবে, তখন কি হয়, স্রোতের যে গতিবেগটা সে নৌকাকে বাধা দেয় যেতে। ঠিক আছে, তো তাহলে বাধা যখন দেয়, অর্থাৎ নৌকার গতিবেগটা থেকে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নৌকার গতিবেগ যদি স্রোতের গতিবেগ থেকে কম হয়ে যায় তাহলে নৌকাটা কিন্তু পিছন দিকে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে নৌকা যখন সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে মানে স্রোতের দিকে যাচ্ছে, তখন গতিবেগ যোগ হবে। আর যখন নৌকা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে তখন নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে। এইটুকুটাই কনসেপ্ট অঙ্কগুলো করার জন্য। তাহলে এই অঙ্কটা নিয়ে যদি আমরা আলোচনা করি, কি বলেছে, যে নৌকার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা আছে। বলেছে অনুকূল, অনুকূল মানে স্রোতের দিকে, এবং প্রতিকূল মানে, অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে। ঠিক আছে, অনুকূল মানে স্রোতের দিকে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যদি নৌকা যায় তখন কি হয়, নৌকার গতিবেগ অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগটা যোগ হয়ে যায়। মানে এক্ষেত্রে আমরা আপেক্ষিক গতিবেগটা পাবো। অনুকূলে আপেক্ষিক গতিবেগ এখানে হবে 9 + 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এটা 14 কিলোমিটার/আওয়ার। আর যদি এই অঙ্কটা প্রতিকূলে হতো তখন কি হতো, এই যে 9 + 5 যেটা আছে সেটা মাইনাস হতো। তাহলে এই আইডিয়াটাকে মাথায় রাখতে হবে যে নৌকা স্রোতের দিকে যাচ্ছে না বিপরীতে যাচ্ছে। যদি দিকে যায় স্রোতেরটা যোগ হবে, আর যদি বিপরীতে যায় তাহলে স্রোতেরটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এইটা খেয়াল রাখলেই হবে। তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম। আর স্রোতের অনুকূলে যেতে হবে কতটা, 70 কিলোমিটার। তাহলে দূরত্ব = 70 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম, দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে বের করতে হবে সময়। তাহলে সময়, দূরত্ব এবং গতিবেগের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে আমরা জাস্ট পুট করে দেবো। তাহলে সময় = কী হয়, দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন অবশ্যই দেখে নেব যে এককগুলো, ইউনিটগুলো যেন একই থাকে। ঠিক আছে, তাহলে দূরত্বের গতিবেগ এখানে কত আছে, কিলোমিটার/ঘন্টা আছে, কোনো জায়গায় হয়তো মাইল টাইল দেওয়া থাকতে পারে, সেগুলো কনভার্ট করে নেওয়া, এটা কিন্তু মাথায় সবসময় রাখতে হবে। তাহলে দূরত্ব আছে 70 কিলোমিটার আর গতিবেগ আছে 14 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এত ঘন্টা হবে, যেহেতু আমাদের ঘন্টা আছে এখানে। ঠিক আছে, এত আওয়ার্স, তাহলে এখানে 5 আওয়ার্স। ঠিক আছে, তাহলে আমাদের 5 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অনুকূল মানে স্রোতের গতিবেগ যোগ হবে, প্রতিকূল মানে স্রোতেরটা মাইনাস হবে। ঠিক আছে, আমি আরও কিছুগুলো অঙ্ক নিয়ে ডিসকাশন করব, তাহলে সমস্ত অঙ্কগুলো এই ধরনের নৌকা স্রোতের ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে ঠিক একই অঙ্ক, আগে যে অঙ্কটা আমি বললাম এখানে শুধু প্রতিকূলে আছে। ঠিক আছে, তাহলে প্রতিকূলে কি বললাম, যে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যায় নৌকার গতিবেগ থেকে। তাহলে আমরা আপেক্ষিক গতিবেগ এখানে বার করব। প্রথমেই খুব সংক্ষেপে অঙ্ক করব, কারণ MCQ থাকে, কোনো ট্রিক্স ছাড়াই কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারবো। তাহলে আপেক্ষিক গতিবেগ হবে কি, যখন আমরা পরীক্ষাতে করব তখন এত কিছু তো লিখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখছি। সংক্ষেপে 2 লাইনে অঙ্ক হবে, আর MCQতে আমাদের যেটা সঠিক উত্তর সেটাতে দাগ দিয়ে দেবো। তাহলে আপেক্ষিক গতিবেগ হবে এখানে 10 - 3, 10 থেকে 3 বাদ,
কারণ এটা স্রোতের প্রতিকূলে আমাদের আপেক্ষিক গতিবেগটা বের করতে হবে। তাহলে এটা 7 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, ঠিক আছে। আর আমাদের যেতে হবে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 49 কিলোমিটার। তাহলে নির্ণেয় সময় হয়ে যাচ্ছে দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তাহলে 7 ঘন্টা। তাহলে এইটাই উত্তর। খুব সংক্ষেপে, কোনো ট্রিক্সের প্রয়োজন নেই এই সকল অঙ্কগুলো করার জন্য, কোনো ট্রিক্সের প্রয়োজন নেই। কারণ হচ্ছে এই ট্রিক্স যদি মনে রাখতে হয়, প্রত্যেকটা অঙ্কর জন্য আলাদা আলাদা ট্রিক্স মনে রাখতে হবে, তাহলে হাজার হাজার ট্রিক্স কিন্তু মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা বেসিক মেথড, সেই বেসিক মেথডেই মনে রাখা উচিত এবং সেটাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা সবার থেকে বেশি, ঠিক আছে। খুব একটা বেশি সময় লাগবে না, যদি অভ্যাস করা হয় তাহলে ট্রিক্স করতে যতটা সময় লাগে এইভাবে অঙ্ক করতে একই সময় লাগবে, শুধু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাও আমাদের হয়ে গেল, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি যতগুলো টাইপের অঙ্ক হয় আমি ডিসকাশন করছি এই ভিডিওটিতে। এই অঙ্কটা দেখো, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা ও স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ কত, ঠিক আছে। ট্রিক্স দিয়ে খুব সংক্ষেপে করা যায় আমি মানছি, কিন্তু ট্রিক্স বেশি দিন মনে থাকে না, তাই আমি বেসিক পদ্ধতিতে করছি এবং খুব সংক্ষেপে, ঠিক আছে। তাহলে এই সকল অঙ্ক প্রথমে আমরা নৌকার গতিবেগ, ঠিক আছে। নৌকার গতিবেগ আমি তোমাদের বোঝানোর জন্য লিখে করছি, কিন্তু এত লেখা দরকার নেই। নৌকার গতিবেগ আমরা x কিলোমিটার পার আওয়ার ধরবো। নৌকার গতিবেগ মানে নৌকার প্রকৃত গতিবেগ বা স্থির জলে নৌকার গতিবেগ। আর একটা ধরবো আমরা স্রোতের গতিবেগ। ম্যাক্সিমাম অঙ্কে এগুলো ধরে নিতে হয়। আমরা y কিলোমিটার, প্রত্যেক অঙ্কে একই হবে, ঠিক আছে। তাহলে নৌকার গতিবেগ, প্রকৃত গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের গতিবেগ y কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা অনুকূলে আর প্রতিকূলটা বের করে নেব। তাহলে অনুকূলে কি হবে, অনুকূলে গতিবেগ হবে x প্লাস ওয়াই, যেহেতু অনুকূল মানে কি স্রোতের দিকে যাওয়া, তাহলে x প্লাস ওয়াই এত কিলোমিটার পার ঘন্টা। এই বেসিক কাজগুলো করে নেব। আর প্রতিকূলে, যেহেতু অঙ্কটাতে অনুকূল এবং প্রতিকূল দুটোই উল্লেখ আছে, এটা হবে x মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এইটা বেসিক নিড, এইটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। এরপরে আমরা পড়ছি 3 ঘন্টায় যাচ্ছে অনুকূলে 36, তাহলে অনুকূলে কত আছে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36। এটা ক্যান্সেল করে দিলে কত হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, ঠিক আছে। আর আরেকটা দেওয়া আছে যে প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 3 ইন্টু প্রতিকূলের গতিবেগ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 24। এটাও যদি আমরা ক্যান্সেল করি তাহলে 8, যেখান থেকে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী করলাম, দুটো সমীকরণ আসলো, সেই সমীকরণটা যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করব, ঠিক আছে। খুব সহজ পদ্ধতিতে সমাধান করব। তাহলে এইখানে যে ফর্মুলাটা কাজে লাগে সেটা কিন্তু সময় দূরত্ব গতিবেগ, ঠিক আছে। 3 ছিল এখানে সময় আর গতিবেগ, তাহলে সময় ইন্টু গতিবেগ সমান দূরত্ব। একটা ফর্মুলাকে এদিক ওদিক করে লেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, ঠিক আছে। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল, 2x ইকুয়াল টু 20, দেয়ারফর x ইকুয়াল টু 10। তাহলে এক্সটাই কিন্তু আমার দরকার আছে, যেহেতু নৌকার স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলেছে, তাহলে x ইকুয়াল টু 10, নৌকার গতিবেগ x ধরা আছে, ঠিক আছে। এই অঙ্কটাই কোনো কোনো ক্ষেত্রে স্রোতের গতিবেগ বের করতে দেবো, তখন এই এক্সের ভ্যালুটা আমরা যে কোনো একটা সমীকরণে পুট করে দেবো, বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের ভ্যালুটা অর্থাৎ স্রোতের গতিবেগটা পেয়ে যাবো। তাহলে এখানে যদি আমরা বসাই, আমার আনসার হচ্ছে এইটা, ঠিক আছে, এক্স। তাহলে আনসার হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। জলে, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু যদি স্রোতের গতিবেগ চাইতো তাহলে আমরা কী করতাম, এখানে বসিয়ে দিতাম 10 প্লাস ওয়াই ইকুয়াল টু 12, দেয়ারফর ওয়াই ইকুয়াল টু 2, অর্থাৎ স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এইভাবে এই এতটা লিখে করলাম, আমরা লিখে করব না, জাস্ট এক্স, সবসময় এক্স ধরবো নৌকার গতিবেগ অর্থাৎ স্থির জলের নৌকার গতিবেগ, আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। অনুকূলে গতিবেগ বার করব, প্রতিকূলে গতিবেগ বার করব, তারপরে যেভাবে কন্ডিশন দেওয়া থাকবে, যেভাবে শর্ত দেওয়া থাকবে, সেইভাবে আমরা সমীকরণটা তৈরি করে নিয়ে জাস্ট সমাধান করব যে কোনো পদ্ধতিতে, কারণ আমাদের লিখে অঙ্ক করতে হবে না, এমসিকিউ থাকে।
যে কোনো উপায়ে আমরা উত্তরটা বার করলে হবো, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে বেসিক মেথড, অর্থাৎ আমরা যখন ছোটোবেলায় স্কুলে যে পদ্ধতিতে অঙ্ক করতাম সেটাই হচ্ছে এই পদ্ধতি, কিন্তু আমরা সংক্ষেপে করব, ঠিক আছে? প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই অঙ্কটাকেও অনেক সংক্ষেপে করা যাবে। আরেকটা অঙ্ক পড়ে নেওয়া যাক। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসে 5 ঘন্টায়, স্রোতের গতিবেগ কত? ঠিক আছে, একই অঙ্ক আমি লিখলাম, এটা করার জন্য রইলো, ঠিক আছে, হোম টাস্কের মতো, ঠিক আছে? আগে যে অঙ্কটা নিয়ে আলোচনা করলাম একদম একই অঙ্ক, এখানে স্রোতের গতিবেগ চেয়েছে, ওখানে স্থির জলে নৌকার প্রকৃত গতিবেগ চেয়েছিল। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে এবং যে আনসারটা আসবে সেটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি আরও 2-1টা অঙ্ক নিয়ে আলোচনা করছি, তাহলে সমস্ত ধরনের অঙ্কগুলো তোমরা পারবে যেগুলো সরকারি চাকরির পরীক্ষায় পড়ে। আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করা যাক যে এক নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত? ঠিক আছে, অঙ্কটা আমরা বীজগাণিতিক নিয়মে করব, অর্থাৎ এক্স ধরে করব। তাহলে এখানে যদি আমরা স্থির জলের নৌকার বেগ, এই যে স্থির জলের নৌকার বেগ যেটা আছে সেটা যদি আমরা x কিলোমিটার পার ঘন্টা ধরি, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে স্থির জলের নৌকার বেগটা হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, তাহলে অনুকূলে কত হবে? তাহলে অনুকূলে গতিবেগ হবে কত? x + 5, ঠিক আছে, এত কিমি পার ঘন্টা হবে অনুকূলে। আর প্রতিকূলে কত হবে? প্রতিকূলে হবে x - 5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এটা প্রথমে আমরা বের করে নিলাম, ঠিক আছে? এরপরে এখানে কি বলা আছে যে একটি নির্দিষ্ট দূরত্ব যায়, যেটা আমরা জানি না, নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং সেই দূরত্বটাই ফিরে আসে 12 ঘন্টায়, ঠিক আছে? তাহলে অনুকূলে আমরা গতিবেগটা পেয়েছি এত, ঠিক আছে? তাহলে এইটা ইন্টু যে সময়টা, তাহলে আমরা কি পাবো? দূরত্ব পাবো, এবং সেই দূরত্বটাই ফিরে আসার সময় কাজে লেগেছে। তাহলে আমাদের যে সমীকরণটা হবে সেই সমীকরণটা হবে 8 ইন্টু অনুকূলে যে গতিবেগ x + 5 ইকুয়ালস টু এখানে আছে 12 ইন্টু x - 5। তাহলে এটাই হচ্ছে শর্তটা, ঠিক আছে? তাহলে এই শর্ত থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা সমাধান করে দেবো আমরা, এটা ক্যান্সেল করে দিলে 4 2 যা, আর এটা 3, ঠিক আছে? তাহলে হচ্ছে 2x + 10 ইকুয়ালস টু 3x - 15। এক্সগুলোকে একদিনে নিয়ে আসলে এখানে -x হচ্ছে, এই 3xটা যখন এদিকে আসবে তখন মাইনাস হবে, 2x - 3x = -x, আর এদিকে -15 - 10, ঠিক আছে? বা -x = -25, বোথ সাইডে মাইনাস ক্যান্সেল হয়ে গেলো, দেয়ারফর x = 25, ঠিক আছে? তাহলে x ধরেছিলাম আমরা কি, যে স্থির জলে নৌকার বেগ, তাহলে আমরা স্থির জলের নৌকার বেগ পেয়ে গেলাম 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইভাবে অঙ্কগুলো করা যাবে। তাহলে আমি যে কটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম সেই অঙ্কগুলোর মতোই কিন্তু অঙ্কগুলো হয়, ঠিক আছে? তাহলে এছাড়াও যদি তোমাদের মনে হয় যে আরও কোনো অঙ্ক আছে বা তোমরা কোনো বইয়ে পাচ্ছ, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।